বিমান যাত্রীদের জন্য সতর্কবার্তা, ফ্লাইট মিস করলেই গুনতে হতে পারে $100 থেকে $200 পর্যন্ত নো শো ফি। এমনকি এয়ারলাইনের ভুলেও যাত্রীকে নতুন টিকিট কিনতে গিয়ে শত শত ডলার খরচ করতে হতে পারে। তাই ফ্লাইটে উঠতে না পারলে আগে থেকেই এয়ারলাইনকে জানিয়ে টিকিট বাতিল, রিবুক করা জরুরি। কিভাবে এড়াবেন এই বাড়তি খরচ, কোন এয়ারলাইন কত ফি নিচ্ছে এবং যাত্রীদের অধিকার কি, বিস্তারিত জানুন প্রতিবেদনে। বিমান ভ্রমণে একটি ছোট ভুল কখনো কখনো যাত্রীদের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ফ্লাইটে উপস্থিত না হলে বা সময় মতো এয়ারলাইন্সকে না জানালে যাত্রীদের গুনতে হতে পারে নো শো ফি। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে বিভিন্ন এয়ারলাইন্সে এই জরিমানার পরিমাণ সাধারণত $100 থেকে $200 পর্যন্ত হতে পারে। তবে টিকিটের ধরন, এয়ারলাইন্সের নীতি এবং ভ্রমণের রুট অনুযায়ী চার্জ পরিবর্তিত হয়। উদাহরণ হিসেবে ইউনাইটেড এয়ারলাইন্সে কোনো যাত্রী ফ্লাইট মিস করার পর অ্যাওয়ার্ড মাইল পুনরায় ব্যবহার করতে চাইলে $125 সার্ভিস ফি দিতে হতে পারে। একইভাবে জেট ব্লু এয়ারলাইন্স ভুলভাবে রিফান্ড দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত $50 চার্জ করতে পারে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কখনো কখনো এয়ারলাইন্সের ভুলেও যাত্রীরা নো শো হিসেবে চিহ্নিত হচ্ছেন। এক যাত্রী অভিযোগ করেছেন আমেরিকান এয়ারলাইন্সের ভুলের কারণে তাকে নতুন করে $572 খরচ করে টিকিট কিনতে হয়েছে। আরেক যাত্রী জানান, আবহাওয়ার কারণে কানেকশন ফ্লাইট মিস করার পর এয়ারলাইন্সের সিস্টেমের ভুলে তাকে নো শো দেখানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি এড়াতে যাত্রীরা ফ্লাইট বাতিল বা পরিবর্তনের প্রয়োজন হলে আগে থেকে এয়ারলাইন্সকে জানানো উচিত। বোর্ডিং পাস সংরক্ষণ, ফ্লাইট অ্যাপের নোটিফিকেশন চালু রাখা এবং ভ্রমণ বীমা নেওয়া ভবিষ্যতের ঝামেলা কমাতে পারে। তাই ফ্লাইট মিস হলে অপেক্ষা না করে দ্রুত এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করুন। একটি ছোট সতর্কতাই আপনাকে বাঁচাতে পারে বড় জরিমানা ও ভোগান্তি থেকে।